নির্বাচন হয়েছিল, এটা লিগেল ফ্রেমওয়ার্কের মাধ্যমে হয়েছিল। তখন তো মার্শাল ছিল ইয়াহিয়া খানের, তো সে নজির আমাদের আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হানা ভোট করছিলেন তখনও সংবিধান ছিল না, তিনি হানা ভোটের ভিতরে রেফারেন্ডাম, যেটাকে আমরা বলছি, রেফারেন্ডামের মাধ্যমে প্রেসিডেন্ট হিসাবে বৈধতা নিয়েছে। তো আমরা বলেছি জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে, এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই। কারণ আমরা আগে থেকেই বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে। পরে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান আরেকটা মিটিংয়ে বলেছিলেন যেটা রমজানের আগে হইলেই ভালো হয়। আমরা কখনোই ডিকটেট করতে চাইনি, কিন্তু আমরা আমাদের জাতির পক্ষ থেকে উত্তম যেটি প্রস্তাব সেটি দিতে চেয়েছি। তো সুতরাং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে, এখানে আমাদের কোনো আপত্তি নেই, এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি, আমরা ইতিবাচক বলেছি। কিন্তু আমাদের কিছু অবজারভেশন আছে। এক নম্বর কথা হচ্ছে, অতীতে যখনই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল, নির্বাচনের আগে মেজর স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো থাকে তাদের সাথে সরকার মত বিনিময় করে, আলাপ করে, এবং এক ধরনের সকলে মিলেই একটা পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। যেহেতু এই সরকার খুব ইলেক্টেড কোনো গভর্নমেন্ট না, ইন্টারিম গভর্নমেন্ট, তার অনেক সময় এসব ধারাবাহিকতা আমি জানি না করে কিনা, কিন্তু এটা উত্তম হতো আমরা বলেছি অবজারভেশনে, যে আগে মেজর দলগুলোর সাথে আলাপ করে প্রধান উপদেষ্টা যে ডেটে যেভাবে চায় সেই ডেটেই করতে পারতো, কিন্তু আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সকলের জন্য একটা নিজস্বতার বহিঃপ্রকাশের একটা সুযোগ ছিল। এটা আমাদের একটা অবজারভেশন। 2 নম্বর অবজারভেশন হচ্ছে, নির্বাচনের তারিখ বা মাস নির্ধারিত হয়েছে, কারণ অফিসিয়ালি তো ইলেকশন কমিশন ফাইনাল ডেটটা ডিক্লেয়ার করবে, যেটা ওনারা বলেছেন ডিসেম্বরে ওনারা ডিক্লেয়ার করবেন। হাউবার কিন্তু নির্বাচনের জন্য তো সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে একটা ক্রেডিবল, ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি ইলেকশন। এটাই গণতন্ত্রের দাবি, এদেশের মানুষের দাবি। 3টি পরপর নির্বাচনে ভোট দিতে না পারা, এককভাবে নির্বাচনে কন্ডাক্ট করে জিতে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের ভিতরে, এখনও সেই সংখ্যাটা কাটেনি যে নির্বাচন ফেয়ার হবে কিনা। সেজন্য আমরা বলেছি সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে, যাতে করে মানুষ এই কনফিডেন্স পায় যে এবার নির্বাচনটি সঠিক হবে, আমরা ভোট দিতে যেতে পারব। 2 নম্বর, সরকার কমিটমেন্ট দিয়েছিল, আপনারা জানেন, যে রিফর্মস, সংস্কার, বিচার এবং নির্বাচন। তো তাহলে নির্বাচনের আগেই আরও 2টো কাজ সারতে হবে আমাদেরকে। একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে, সিম্বলিক করতে হবে। সকল বিচারের সময় সম্ভব না, আমরা এটা জানি, কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারে সিনসিয়ার আছে, তারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করে কালপিটদেরকে শাস্তির ব্যবস্থায় আওতায় আনবে। আর 2 নম্বর হচ্ছে সংস্কার। এটা প্রধান উপদেষ্টা বলছেন, এটা আমার মূল এজেন্ডা। আগের মতোই যদি আমরা থেকে যাই পুরোপুরিভাবে, তো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস গভর্নমেন্ট অ্যান্ড দি লাস্ট গভর্নমেন্টস? যেহেতু লাস্ট গভর্নমেন্ট অবৈধ, এখানে বৈধতা আছে। আর আপনারা জানেন যে প্রায় 2 মাস আমরা সংস্কারের ব্যাপারে অনেকগুলো দল একসাথে বসে এক্সারসাইজ করেছি, আমাকেও প্রচুর সময় দিতে হয়েছে, আমরা ঐক্যমত্যেও পৌঁছতে পেরেছি। কিন্তু হঠাৎ করে সেখানে একটা শ্লথতা আমরা দেখলাম, যে আমরা একমত হয়েছি, তারপরে কি একমত আমরা এই জন্যই হয়েছি যাতে এগুলো ইমপ্লিমেন্ট করা যায়। তো সেই জন্য আমরা বলেছি এটা আইনের ভিত্তি দিতে হবে, এটা পসিবল। যে বিভ্রান্তি চড়াচ্ছে যে গভর্নমেন্টের সময় এটা সম্ভব নয়, এটা একেবারেই বিভ্রান্তি এবং মিথ্যাচার। আপনারা জানেন যে পাকিস্তানের 70 যে নির্বাচন হয়েছিল,
এটা লিগেল ফ্রেমওয়ার্কের মাধ্যমে হয়েছিল, তখন তো মার্শাল ল ছিল ইয়াইয়া খানের। তো সে নজির আমাদের আছে। আমাদের মুজিবনগর সরকার যেটা ছিল প্রায় 9 মান্থস, তো সেটাকেও তো একটা প্রোক্লেমেশনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হানা ভোট করছিলেন তখনও সংবিধান ছিল না। উনি হানা ভোটের ভিতরে রেফারেন্ডাম, যেটাকে আমরা বলছি, রেফারেন্ডামের মাধ্যমে প্রেসিডেন্ট হিসাবে বৈধতা নিয়েছে। এবং আরও 2টি রেফারেন্ডামের পরেও আরও 2টি উনি প্রোক্লেমেশন করেছিলেন সেই সময়। আমাদের এরশাদ সাহেবের সময়ও 2টি প্রোক্লেমেশন ছিল। এবার যে গভর্নমেন্ট আছে এটা তো কনস্টিটিউশন নাই, কিন্তু সুপ্রিম কোর্টের একটা অনুমোদনের ভিতরে ওনারা যেটা বলছেন 106 এই ধারায় এই গভর্নমেন্ট এখন চলছে। নির্বাচনের পরে নির্বাচিত সরকারকে, পার্লামেন্টকে এই সব কিছুকে রেটিফাই করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন এটার আইনি ভিত্তিতে এক্সিকিউট করা সম্ভব। আমরা একটা বিশেষজ্ঞ কমিটি করেছি অলরেডি, এবং তারা তাদের ওপিনিয়ন দিচ্ছে। আমি পত্রিকায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেখেছি ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান বা আমাদের মিটিংয়ের সভাপতি ছিল, উনি দেখলাম বলছে যে ওনারা এক্সপার্ট কমিটির সাথে আলোচনা করবে। আমরা এটাকে ওয়েলকাম জানাচ্ছি, এবং এক্সপার্ট কমিটির ওপিনিয়ন নিঃসন্দেহে পজিটিভ থাকবে, যেহেতু আমাদের ডাইরেক্ট ইনস্টেন্স আছে। আপনি ইংরেজি একটি কথা জানেন যে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রেসিডেন্ট। তো বাংলাদেশে এরকম অনেক এক্সাম্পল, একটা এক্সাম্পল না, গণভোটের এক্সাম্পল আছে, লিগেল ফ্রেমওয়ার্কের এক্সাম্পল আছে, অর্ডিন্যান্সের এক্সাম্পল আছে। তো যে কোনো একটাকে এখন আমরা ব্যবহার করে এটাকে আমরা বলতে দিতে হবে, এবং সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে, যেটি কিছুটা হইলেও ফেয়ার ইলেকশনের একটা আস্থা বা ফেয়ার ইলেকশন হবে এরকম একটা কনফিডেন্স মানুষের গ্রো করতে পারে। সেটা আমার দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা জোর করব, এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই। সেই জন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা, এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে, যেটার সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউসে। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য চেষ্টা করব। এটার কারণ হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যে এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নাই। সুতরাং এই দীর্ঘ সময়ের ব্যর্থতার প্রেক্ষিতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাই, যারা পৃথিবীর প্রায় 70-80টা দেশে আছে, যেটা মোর প্রতিনিধিত্বমূলক। একজন 51% পেয়েছে, একজন 49% পেয়েছে। বর্তমান ট্রেডিশনাল সিস্টেমে যিনি 51 পেয়েছেন উনি গলায় মালা পরবেন, জিন্দাবাদ। আর যিনি মাত্র 2% কম পাইছেন তিনি জিরো হয়ে যাবেন। তা আগে যখন ইলেকশন করতাম, বিশেষ করে মহিলারা বলতো বাবা ভোট পছাবো না, তখন বুঝতাম না, এখন তো ঠিকই আছে, মানে দ্যাট উইল নট বি ভ্যালুড অ্যাট অল। কিন্তু পিআর সিস্টেমে আপনি 49% এখানে পেয়েছেন, আর কোথাও আপনি 52% পেয়েছেন, আর কোথাও আপনি 10% পেয়েছেন। সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্রেংথটা কী সেটা প্রতিনিধিত্ব হবে, এবং সেই প্রপোর্শন আনুপাতিক করেই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন। এটা আমরা মনে করি ভোটারদেরকে ভ্যালু দেওয়া হয় প্রত্যেকটা ভোটকে, এবং ভোট কেন্দ্র দখল করে ওই জায়গায় এমপি হয়ে যাওয়ার যে বিগত দিনগুলোর যে কালচার, সেটাও আর থাকবে না। কারণ তিনি তো কেন্দ্র কেন দখল করবেন? কারণ উনি যে এখান থেকে এমপি হবে এটা নিশ্চয়তা নেই। উনি টাকা কেন খরচ করবেন? উনি এমপি হবেন এটা কোনো নিশ্চয়তা নেই। সুতরাং একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য মোর প্রতিনিধিত্বমূলক যে সিস্টেম সারা দুনিয়ায় আজকে প্রবর্তিত আছে, দিস ইজ নিউ ফর বাংলাদেশ। বাংলাদেশের নতুন, বিশ্বে নতুন নয়। আমরা মনে করি এটা জনগণের ভোটের রাইটসকে নিশ্চিত করবে। আমরা সেই দাবি